মেঘপ্রচ্ছন্ন। আর ওয়েদারটা তো দেখতেই পারছো কী অবস্থা হয়ে আছে। জানি না এই কুয়াশা কবে কমবে। তবে বৃষ্টি বলো, কুয়াশা বলো, রোদ বলো, যাই বলো, আমাদের মেয়েদের কিন্তু এনার্জি একটুও কম হয় না। আমরা সব সময় যতই বৃষ্টি, ঝড়, ঠান্ডা যাই থাকুক না কেন, আমরা কিন্তু আমাদের কাজ সব কিছু। তো দেখো, তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজই করে নিয়েছি। এখন দেখো, এই যে ঘরের দরজাটা, এই যে কুয়াশা পড়ে, যে এই জুতোর কাদাগুলো না সবগুলো গিয়ে এই সিঁড়িতে উঠে। দেখতে না বড্ড বাজে লাগে। প্রত্যেক দিনই এই যে এগুলো ধুয়ে দিতে হয়, কিন্তু ধুয়ে দিলেও কি হবে বলো তো, এই যে পায়ের বালুগুলো, বলতে জুতোর বালুগুলো সবগুলো এই যে সিঁড়িতে, তারপরে এই যে এই জায়গাটাতে পড়ে থাকে। তো প্রত্যেক দিনই এগুলো জল ধুয়ে যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নাঘর দেখতে পাই, কি ভালো লাগে, ঠিক না বন্ধুরা? তো দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরটা। তো রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো এই বাসনগুলো না একটু জল ঝরানোর জন্য এই যে একটু বাইরে দিয়ে দেব। তো বাইরের এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সমস্ত বাসনগুলো এখন এখানে উবুর করে দেব, তাহলে সমস্ত জলটা ঝরে যাবে, তারপর ঘরে নিয়ে গুছিয়ে রাখবো। তো এখন চলে এসেছি বাইরে। এই যে কাল যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, একটা কাপড়ও শুকায়নি, জানো তো, সমস্ত কাপড় ভেজা রয়েছে। আর কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো না সবগুলো ভারী ভারী কাপড় ছিল, তাই একটা কাপড়ও শুকায়নি। তো এখন দেখলাম বেশ রোদ উঠেছে, তো এখন কাপড়গুলো সবগুলো বাইরে দিয়ে দিলাম। আর এই যে আমার তারটা না, জানো, এই যে তারটা যে জায়গাতে বলতে বাঁধা আছে, এই যে একটা বাঁশ, সেই বাঁশটা না ভেঙে গেছে। তাই না এই যে বাঁশগুলো দিয়ে তারগুলোকে ওপর দিকে তুলে দিতে হয়, আর নয়তো সমস্ত কাপড় মাটিতে লেগে যায়। তো এখন চলে এসেছি প্রত্যেক দিনের মতন এই যে বিছানা গোছানোর জন্য। তো অন্য দিন তো বিছানা গুছিয়ে তারপর অন্য কাজে যাই, কিন্তু আজ না ওই যে মশারিটা খুলে দিয়ে জানলাটা খুলে ওই চলে গিয়েছিলাম বাইরের কাজে। তো এখন চলে এসেছি এই যে বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য। সকাল সকাল যদি তুমি বিছানাটাকে না গোছাও, তাহলে যেন মনে হয় যে ঘরটা যে কী অবস্থা হয়ে থাকে। সকাল সকাল তুমি বিছানাটাকে যদি গুছিয়ে নিতে পারো, মনে করো যে না, ঘরটা অনেকটা তুমি গুছিয়ে ফেলেছো। তাই সকাল সকাল সবসময় আমি বিছানাটাকে আগে গোছাই। তো যাই হোক, তো বিছানাটাকে কিন্তু সুন্দর করে বেডশিট টেডশিট টান টান করে গুছিয়ে ফেললাম। গুছিয়ে এই যে এখন ঘরটাকে ঝাঁটা দিয়ে দেব। তো বন্ধুরা, অনেকেই তোমরা আমার পরিবারে নতুন এসছো, তো প্লিজ তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যে এখন কত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এই কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আর অনেকটা বেড়ে গেছে। তো তাই প্লিজ বন্ধুরা, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিলাম। জানো তো বন্ধুরা, কাজগুলো যেন শরীর খারাপ থাকলেও এই কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না। সমস্ত কাজই যেন এটার পর ওটা, ওটার পর ওটা করে নিতে ইচ্ছে করে। আর এই যে শীতের বেলা অনেক সময় এখন দেরি হয়ে যায়, এই যে একটু ঠান্ডা লাগে বা ইচ্ছে করে যে না এখন না পরে করব, কিন্তু তাও কিন্তু সময় মতন সমস্ত কাজ সেরে নেই। কেন বলো তো? কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে, আমার কাজ তো আর অন্য কেউ করবে না। তাই মনে করি যে এখন একটু ঠান্ডা লাগছে, একটু রোদে বসে থাকি, একটু পরে বাকি কাজগুলো করে নেব। তাই অনেক সময় একটু দেরি হলেও কিন্তু সংসারের সমস্ত কাজই সেরে নেই। তো এখন কিন্তু এই যে মুখ ধুয়ে চলে এসেছি, আর এখন দাঁড়িয়ে জল খাচ্ছি। জলটা জানো তো যা ঠান্ডা, মুখে দিচ্ছি, আর দেখতে তো পাচ্ছ আমার মুখের অবস্থাটা। মানে অন্যদিন তো জলটা একটু গরম করে খাই, আজ না আর গরম করে নিই। ভাবলাম যে না, এখন আর গরম করব না, এমনিতেই খেয়ে নিই। আর এতটা ঠান্ডা জলটা কি বলবো। তো এখন কিন্তু এই যে ঘরে দৌড়ে সমস্ত কাজ শেষ করে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি এখন সবজি করার জন্য। তো আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট। তো বাঁধাকপিটা কেটে নিলাম। আর জানো তো, এখন না মাছ নিয়ে চলে এসছে। আর যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে, তাই দেখো কত বড় একটা মাছ রেখেছে। বলেছি যে মাছটাকে কেটে রাখার জন্য বলেছি, কিন্তু এই যে মাছওয়ালার কাছে নাকি বলে দাও নেই, তার জন্য এই যে মাছটাকে আমাকে কাটতে হয়েছে। জানো তো যা খাটনি পড়েছে এই মাছটা কাটতে, আমার অনেকটা সময় লেগে গেছে। এত বড় মাছ বলো, কাটতে কি পারি আমি?
তো যাই হোক, কি করার আছে, কাটতে তো। তোমাদের দাদাভাই বলেছে যে কাকিমা ফুল নিও না, আমাদের তো পুজো দেওয়া এখনও হয়নি। তাও কাকিমা যেন তো কোনো কথা শুনেনি, সমস্ত ফুল নিয়ে চলে গেছে। তো এখানে কিছুক্ষণ সময় বাস আমরা কথা বলছিলাম, তার জন্য আর কোনো ভিডিওই শেয়ার করতে পারলাম না। তো এখানে আমি দেখো এই যে লাই পাতাগুলো বাটা করলাম, আর এখানে লাই পাতা আলু বেগুন দিয়ে শাক, আর তো বাঁধাকপি ঘন্ট করলাম, আর এখানে একটু নুন দিয়ে এই যে শাক পাতার বাটাটা নেড়ে চেড়ে নিলাম। তো এখানে আর একটুখানি প্লেটে নিয়ে নিচ্ছি, কারণ আমার শাশুড়ি মাও লাই পাতার বাটা খুব পছন্দ করে। তো আর এই যে বাটিতে আবার তো এখানে একটু বাঁধাকপি ঘন্টও নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিলাম বাটিতে একটু শাকও নিয়ে এখন দিয়ে আসবো এটা পায়েল তারার ঘরে। সারাটা দিন কিন্তু কেটে গেল, এখন সে বিকেল 4টে বাজে, আস্তে আস্তে সন্ধে হওয়ার পালা। তো মাঝখানে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো এখন বিকেলের যে কাজগুলো আছে সেগুলো সেরে নেই। আর এখন তো আমার নতুন করে একটা কাজ হলো, প্রত্যেক দিন গাছকে জল দিতে হবে। তো যদিও এই কাজটা কিন্তু আমার করা হতো না, মাঝে মধ্যে একটু একটু যে পাতাবাহারগুলো লাগানো আছে সেগুলোতে জল দিতাম। তো চলো গাছগুলোতে জল দিই। এই শীতের বেলাটা কিভাবে যে কেটে যায় সত্যি একদম বোঝাই জানা। সারাদিন কাজ করতে করতে দিনটা কখন শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তো দেখো এখন কিন্তু প্রায় সন্ধে ছুঁই ছুঁই হয়ে গেছে। তো ফুল গাছে জল দেবো বলেছি,